হ্যালো সবাইকে। অনেক দিন কোনো লম্বা একটা ব্লগ করা হয় না, তো ভাবলাম আজকে একদম ফ্রি আছি, কোনো কাজকর্ম নাই, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। এই জামাটা না আমি অনেক দিন ধরে কিনে রেখেছি, যে জামাটা পরে একটু ঘুরতে যাব, কিন্তু আমার পরাই হয় না। মানে জামা কাপড় আমি একটা পারপাসে কিনে রাখি, কিন্তু আমি এত অলস যে আমার বাসা থেকে বেরোনোই হয় না। তো আজকে আর আলসেমি না করে ভাবছি যাই একটু ঘুরে আসি। এই জন্য জামাটা পরে রেডি হয়ে গেলাম, ট্রাই করছিলাম একটা গেট রেডি উইথ মি করার জন্য। বাট আমাকে দিয়ে আর এত কিছু হবে না, আমাকে দিয়ে যে এতটুকু ভিডিও হয়েছে এটাই অনেক বেশি। জামাটা পরে চলে আসছি। জামাটা আসলেই সুন্দর, কটনের হলেও জামাটা সব দিক দিয়ে দেখতে সুন্দর। আর আমি আজকাল একটু ঢোলা জামাই পরি, কারণ ঢোলা জামা পরলে আরাম আছে সেজন্য। আমি জামা পরার আগে একদম মোটামুটি হালকা পাতলা রেডি হয়ে গেছিলাম। আমি কখনোই কোনো ভারী মেকআপ করি না, আমি সবসময় সিম্পল থাকি, এই জন্য আমার ভালো লাগে। এরপর খুঁজছিলাম আমি জামার ম্যাচিং কালার টিপ, বোধহয় আমার কাছে আছে। আবার দেখতেছিলাম জামার সাথে ম্যাচিং কোনটা মিল খায়। তো আমি এটা একটা একটু পিঙ্ক কালারই খুঁজতেছিলাম, লাইট পিঙ্ক, পেয়েও গেছি। টিপটা জায়গা মতো না বসালে ভালো লাগবে না। এরপর একজোড়া ম্যাচিং ইয়াররিং খুঁজতেছিলাম, যেটা আমার জামার সাথে কিনি নাই আমি, এখন আমার ঘর থেকে খুঁজে বের করে কিনতেছি। বা চুলটাকে কী করবো সেটাই ভাবতেছি। কোথাও গেলে না আমার এই একটা পেরেশানি থাকে যে আমি চুলটা কীভাবে বাঁধবো সেটাই খুঁজে পাই না, স্টাইল কীভাবে করব সেটাই হয় না। আমার বাসায় থাকলে চুল খুব সুন্দর স্টাইল হয়ে থাকে, কিন্তু কোথাও গেলে আমার চুল এমন কেন করে, আই ডোন্ট নো। এটা অনেক আগে থেকে আমার চুলের সমস্যা। একটু এভাবে বাঁধলাম, কিন্তু কিছুক্ষণ পরে জানি এভাবে আর ভালো লাগতেছিল না, কেমন জানি লাগতেছিল। সো আবার আমি বেরোইতে চুলগুলো খুলেও ফেলছি। এই যে জামার লুকটা দেখানোর চেষ্টা করতেছি, যদিও ঘরের আলোটা তো ভালো বোঝা যাবে না। এই যে দেখছো, বাইরে আসতে আসতেই না আমি আমার চুল খুলেও ফেলছি। মানে আমার চুল কখনোই ঠিকঠাক থাকে না। বাসায় দুপুরে খাওয়ার পর একটা চা খাওয়া হয়নি, তাই ভাবলাম সবার আগে এক কাপ চা খাবো, এই জন্য আগে একটা মালাই চা অর্ডার দিয়ে দিছি। যদিও মালাই চা না, আমার কাছে নর্মাল চাটাই ভালো লাগে, কিন্তু মালাই চাটা যেহেতু অর্ডার দেওয়া হয়েছে এটাও খারাপ না, ভালো। আর আমি মিষ্টি বেশি খাই না, কিন্তু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো। তারপর আরাম আয়েশ করে আমি মিষ্টি খাচ্ছিলাম। আমি যে জামাটা পরে আসছি, কয়েকটা ছবি তুলবো, আমার চা খাইতে খাইতেই আমি সন্ধ্যা করে ফেলছি। এমনিতেও শীতের দিনটা অনেক ছোট, এই জন্য সন্ধ্যা হয়ে গেছে। এরপর দেখলাম ভুট্টা, শীতকালে তো আমার ভুট্টা খাইতেই হবে। ভুট্টা খাইতে আমার অনেক ভালো লাগে, এটা এমনিতে আমার অনেক পছন্দ। শুধু সন্ধ্যা না, রাতও হয়ে গেছে, মানে আর কোথাও এখন শ্যুট করা যাবে না। সো একটা ফটোজেনিক জায়গা খুঁজতে হবে। রীতিমতো ছবি তুলতে পারবো না, একদম গালটাল ফুলায় ফেলছিলাম, ঝগড়াও করে ফেলছিলাম। এরপর আমার জন্য কষ্ট করে একটা ফটোজেনিক জায়গা খুঁজে বের করা হয়েছে। তো জায়গাটা এমনিতে আমি ভাবছিলাম ভালো হবে না, কিন্তু আসলে সুন্দরই হয়েছে। এই হচ্ছে আমার ড্রেসটার ফুল লুক, আর জায়গাটাও খুব সুন্দর, না? আমার কাছে খুব ভালো লাগছে। সন্ধ্যার পরে এরকম একটা জায়গায় গিয়ে এক কাপ গরম কফি নিয়ে আড্ডা দিতে দিতে খাইতে, অথবা বন্ধুবান্ধব নিয়েও খাইতে অনেক ভালো। জায়গাটা নিরিবিলি ছিল, হালকা হালকা ঠান্ডা, পরিবেশটাও এত সুন্দর, জায়গাটাও অনেক সুন্দর। তারপর অনেক অনেক ছবি ফটো ছুঁয়েছে। ও, এখানে একটা দোলনাও ছিল, দোলনা তো আমার অনেক পছন্দ আগে থেকেই। এই যে এবার তোমাদেরকে পুরো জায়গাটার একটা লুক দিচ্ছি, দেখো কি সুন্দর। এখানে গ্রামীণের একটা ছোঁয়া আছে, তাছাড়া নিরিবিলি খুব ভালোও লাগে আড্ডা দেওয়ার জন্য। প্রথমে যাইতে চাইনি, কিন্তু এরপরে জায়গাটা আমার খুব ভালো লাগছে। আমি তো বারবার যাব, যখনই সময় পাবো এই জায়গায় যাব। এই যে ঠেকি, কার কার লাগবে। আমরা খাবার অর্ডার দিয়ে ছবি টবি তুলতেই আমাদের খাবার দাবার চলে আসছে। যেহেতু দুপুরে বাসায় আম্মু ভরপেট খাওয়াই দিছে, তেমন কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, হালকাই অর্ডার দিছি, এটাইও খাওয়ার ইচ্ছে ছিল না। তারপরও ছবি তুলতে গেছি, যদি কোনো কিছু অর্ডারই না দেই তাহলে তো এমনিতেই ছবি তুলতে দিবে না। এই জন্য প্রথমে ভাবছিলাম খাবার দাবার খুব একটা ভালো হবে না, কিন্তু খুব মজা হয়েছে। মানে আমার ভাবনা ক্রস করে গেছে, আমাকে ভুল প্রমাণিত করে পাস্তাটা খুবই ভালো ছিল। তো আমি একটু টেস্ট করার নামে অনেকটা খাইছি। যদিও আজকাল আমি খুব মোটি হয়ে যাচ্ছি, বলছি যে ডায়েট করবো, বাইরে কিছু খাবো না, কিন্তু পারি না। মানে খাবার দাবার দেখলে নিজেকে আর কন্ট্রোলই করতে পারি না, কেন জানি। মানে এত বোঝাই নিজেকে,
তাও কেন যেন বুঝ মানে না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঢং করা শুরু করে দিছি। মানে এত ঢং কোত্থেকে আসে আমি জানি না। তো খাওয়া শেষ করে বসে থাকবো, ভাবছি একটু কোকটা শেষ করি। যাক, মোটা যখন হয়েছে বা সপ্তাহে বাকি 6 দিন না হয় না খেয়েই থাকবো, তাও কোকটা খাই। এরপরে রাতের আকাশটা দেখো কি সুন্দর। পরে গেলাম টিএসিতে। টিএসির চটপটি আমার অলওয়েজ ফেভারেট, কারণ এই চটপটিটা মানে এই দোকানের চটপটি ওদের খুবই ভালো হয়। ওদের ফুচকাটা যদিও ভালো হয় না, কিন্তু চটপটিটা ভালো হয়। খুবই গরম গরম পাওয়া যায়, একদম খেতে সেই মজা হয়। ঝাল হইলে তো আরও মজা হয়। তারপরে এই যে একটু ফুল কানে পরে হাতে পরে একটু ঢং করতেছিলাম, যেহেতু ঢঙ্গি আমি ঢঙ্গি, আমি মাঝে মধ্যে একটু বেশি ঢং করি। ঢং করতে করতে মানে আরেকজন খাওয়া দাওয়া লাগতেছে, বসে বসে এটাই আমি করি। বাইরে গেলে ক্যামেরা আরেকজন খাওয়া দাওয়া লাগে বা ক্যামেরা আরেকজন শ্যুট করে দেওয়া লাগে। এখন কে খাওয়াই দিতেছে এটা না নাই বা বললাম। অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে এরপর বাসায় ফেরার টাইম, নাহলে এরপরে বাসায় মেরে তক্তা বানায় দিবে। যদিও রাতের টি সিট আমার খুবই 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 পছন্দ, একদম নিরিবিলি রাস্তা, অনেক সুন্দর।